হাই এভরিওয়ান, সো আজকে চলে এসেছি একটা সাংঘাতিক ভিডিও নিয়ে। সো এটা সাংঘাতিক বলার কারণ হচ্ছে চাঁদপুর থেকে আমার একজন ফলোয়ার আমাকে চাঁদপুরে ইলিশ পাঠিয়েছে। আমি তো খুবই অবাক হয়ে গেছি যে হুট করে ইলিশ পাঠালো আমার ফলোয়ার। সো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ মালিহা আপু যে এত কষ্ট করে আমাকে ইলিশ পাঠানোর জন্য। আর আমার খুবই খুবই ভালো লেগেছে ইলিশটা, আর খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর অনেকেই দেখছি যে ফেসবুকে এক একটা ইলিশের নাকি এক এক রকম দাম। অনেকেই বলছে যে ফেসবুকে একরকম দাম, বাস্তবে গিয়ে দেখছি যে আরেক রকম দাম। তো এটা আসলে একটু যাচাই বাছাই করা উচিত, আর একটু খেয়াল রাখা উচিত যেন ইলিশটা যেন সবাই খেতে পারে। সো কয়েকদিন আগে আমি, আমার বোন এবং আমার ভাবি মিলে বাজারে গিয়েছিলাম যে ইলিশ মাছের জন্য, যে দেখার জন্য যে কি অবস্থা আসলে, যে ফেসবুকে যে দাম বলা হচ্ছে সেটা আসলে বাস্তবে দামের সাথে মিল আছে কিনা। বাট একটু দুঃখের সাথে বলতে হয় যে অনেকে যেটা বলছে যে ফেসবুকে একরকম দাম আর হচ্ছে বাস্তবে আরেক রকম দাম। আসলে সত্যি এর জন্য অনেক ইলিশ খেতে পারছে না। তো আমি মনে করি যে এদিকটা একটু বেশি খেয়াল রাখা উচিত, কারণ ইলিশ মাছের প্রতি না সব একটা এক্সট্রা আকর্ষণ থাকে, এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে। যে ইলিশ মাছের যত বেশি কাটাই হোক না কেন, ইলিশ মাছ খেতে বাঙালিরা অনেক অনেক বেশি পছন্দ করে। যত যাই হোক, মাছের ভাতে বাঙালি তো। সো ইলিশ মাছটা এই সিজনে না খেলেই না। আর আরেকবার ধন্যবাদ দিতে চাই মালিহা আপুকে, এত কষ্ট করে চাঁদপুর থেকে আমার জন্য ইলিশ পাঠানোর জন্য এবং আমার ভিডিওতে অনেক অনেক কমেন্টস করার জন্য এবং অনেক অনেক লাইক সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মালিহা আপু।